ডাকাতের আক্রমণে যাত্রী চালকদের কাছে এখন এক আতঙ্কের নাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশ। কাঁচপুর সেতু থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত এলাকায় সক্রিয় একাধিক ডাকাত দল দিন কিংবা রাত প্রকাশ্যেই চালায় হামলা, লুটপাট, যার প্রধান টার্গেট প্রবাসীরা। যাত্রী ও চালকদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই মহাসড়কে চলছে ডাকাতদের রাজত্ব। সোনারগাঁও সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দৈনিক 50,000-এর বেশি গাড়ি যাতায়াত করে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতায় মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত 14 কিলোমিটার সড়ক এখন ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মহাসড়কের এ অংশে প্রায় প্রতিদিনই অপরাধ সংগঠিত করছে বেশ কয়েকটি ডাকাত দল। সামান্য যানজট হলেই গাড়ির গ্লাস ভেঙে সর্বস্ব লুটে নেয় তারা। স্থানীয় জনপ্রতিনিধি ও যাত্রী চালকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় পুলিশের অপর্যাপ্ত টহল টিম আর ঘুরে ঘুরে নজরদারির পরিবর্তে এক জায়গায় বসে দায়িত্ব পালন করায় কমানো যাচ্ছে না ডাকাতদের দৌরাত্ম্য। মুরগাপাড় ইউটানি ঘুরতে লই চাকু মাকু লয়ে পিস্তল মিস্তল লয়ে আয়া ঠেকমেক দিয়ে আমার টাকা পয়সা লয়ে জায়গা বহুত মানুষের ডাকাতি চিন্তাই করে মানুষ সব লয়ে জায়গা। হাইওয়ে পুলিশ কি করে, যে কোনো একটা জায়গা দাঁড়ায় খোলা গাড়ি বা ওভারলোডের গাড়িগুলো সিগন্যাল দিয়ে টাকা হাতাইবো, টাকা নেব। আমাদের মেঘনা ব্রিজ থেকে কাঁচপুর পর্যন্ত একটু জাম হলেই ডাকাতির প্রবণতা বৃদ্ধি পায়। পিরোজপুরের ইউনিয়ন পরিষদের সামনে এবং কাঁচপুরের মাঝামাঝি দুটি যেন অস্থায়ীভাবে পুলিশ ক্যাম্প দেওয়া হয়। তবে ডাকাত মোকাবেলায় বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি টহল বাড়ানো হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। এই এলাকায় যাতে কোনো আর চুরি ডাকাতির ঘটনা সংঘটিত না হতে পারে, সেই ক্ষেত্রে অধিক পরিমাণ টহল বৃদ্ধি করা হয়েছে। যেরকম আগে 2টা টহল পার্টি থাকতো, এখন পুলিশের 5টা টহল পার্টি থাকে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।